প্রতিদিন সহজ ভাষায় আন্তর্জাতিক ও দেশ বিদেশের সংবাদ পেতে ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করবেন। আজ হলো 28 এপ্রিল, 14 বৈশাখ, 29 শাওয়াল সোমবার। আজকের আন্তর্জাতিক ও দেশ বিদেশের সংবাদের প্রথমে শিরোনাম। আর কয়েকদিন পর আমরা হয়তো বালু খাবো, বললেন ফিলিস্তিন গাজার নারীরা। ফিলিস্তিন গাজায় তাণ্ডব চলছেই। ইসরায়েলের বিভিন্ন শহরে ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশ। আচমকা তিস্তার জল ছাড়ল ভারত। পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতি, গড়ছাড়া বহু। জরুরি অবস্থা জারি প্রশাসনের। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির। ইয়েমেনের জব্দকৃত ইসরায়েলি জাহাজে মার্কিন বিমান হামলা। ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। বিশ্ব ব্যাংকে থাকা সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি কাতার। নগদ সংকটের আশঙ্কা, চীনের থেকে অর্থ সাহায্য চাইছেন পাক অর্থমন্ত্রী, তবু শ্রীবৃদ্ধির আশায় ইসলামাবাদ। পহেলগাঁও কাণ্ডে চীন, রাশিয়া বা অন্য কোনো দেশ তদন্ত করুক, এবার অদ্ভুত দাবি তুলল পাকিস্তান। সিন্ধু নদের পানি সরবরাহ আটকে দেওয়ার ভারতের হুমকিতে পাকিস্তানে আতঙ্ক। ওয়াগা সীমান্ত দিয়ে ভারত ছাড়লেন 272 পাকিস্তানি। শেষ দিনে ছাড়বেন আরও কয়েকশো। এবার বিস্তারিত খবর। প্রথম খবর, আচমকা তিস্তার জল ছাড়ল ভারত। পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতি, গড়ছাড়া বহু। জরুরি অবস্থা জারি প্রশাসনের। ভারত তিস্তা নদীর জল ছাড়ায় পাকিস্তানের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। সেখানে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। সাধারণ মানুষকে নদীর ধার থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই উরি বাঁধের জল ছেড়েছে ভারত। এর ফলে প্রস্তুতির সময় পাওয়া যায়নি। ভারতের এই পদক্ষেপকে জল সন্ত্রাস বলে উল্লেখ করে পাক কর্তৃপক্ষ। কয়েকদিন পর আমরা হয়তো বালু খাবো, বললেন ফিলিস্তিন গাজার নারীরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 60 দিন ধরে অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল। এই সময়ে গাজায় কোনো খাবার, জ্বালানি, ঔষধ প্রবেশ করতে দেয়নি দখলদাররা। অবরোধের কারণে গাজার মানুষ এখন টিনজাত শাকসবজি, ভাত, পান্তা এবং মসুর ডাল খেয়ে বেঁচে আছেন। সেখানে এখন মাংস, দুধ, পনির অথবা ফল পাওয়া যায় না। রুটি আর ডিমও দুষ্প্রাপ্য হয়ে পড়েছে। বাজারে যেসব সবজি ও পণ্য পাওয়া যায় সেগুলোর দামও আকাশছোঁয়া। এতে অনেক মানুষ খাবার কিনে খাওয়ার সামর্থ্য হারিয়ে ফেলেছেন। বার্তা সংস্থা এএফপিকে এক নারী বলেন, ফিলিস্তিনিদের কাছে শুক্রবার একটি পবিত্র দিন। এদিন পরিবারগুলো মাংস, ভালো শাকসবজি এবং অন্যান্য খাবার খায়। কিন্তু এখন আমরা মটর, দানা আর ভাত খাচ্ছি। আমরা এই যুদ্ধের আগে জীবনে কখনো টিনজাত সবজি খাইনি। তবে তার আশঙ্কা হলো, দখলদার ইসরায়েল যেহেতু এখনও অবরোধ আরোপ করে রেখেছে, তাই কয়েকদিন পর গাজায় খাদ্য সংকট দেখা দিতে পারে। তিনি আক্ষেপ করে বলেন, খাবারের অভাবে কয়েকদিন পর হয়তো আমরা বালু খাবো। ফিলিস্তিন গাজায় তাণ্ডব চলছেই। ইসরায়েলের বিভিন্ন শহরে ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশ। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বর্বরতায় প্রাণ গেছে আরও 40 ফিলিস্তিনির। শনিবার উপত্যকা জুড়ে আইডিএফের নির্বিচার হামলায় নিহত হয়েছে তারা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এ তথ্য। রোববারও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে তাণ্ডব চালিয়ে যাচ্ছে আইডিএফ। বার্তা সংস্থা এএফপির বরাতে আল জাজিরা জানিয়েছে, মধ্য গাজার দেইর আল বালাহর সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে একই পরিবারের 10 জন। কয়েকদিন পর আমরা হয়তো বালু খাবো, বলছেন গাজার নারীরা।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 60 দিন ধরে অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশকেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানালেন ভারতের বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয় 26 জন নিহতের সেই পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত এবং এর সংলগ্ন এলাকায় 4.4 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে পুরো এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়। সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে রোববার বিকেলে এ ভূমিকম্প আঘাত হানে। ভূতাত্ত্বিক প্রকৌশলী মোহাম্মদ রেহানের মতে পাকিস্তান 3টি প্রধান টেকটোনিক প্লেটের উপর অবস্থিত, আরব, ইউরো এশীয় এবং ভারতীয়, যা দেশটির অভ্যন্তরে 5টি ভূমিকম্প অঞ্চল তৈরি করেছে। ইয়েমেনের জব্দকৃত ইসরায়েলি জাহাজে মার্কিন বিমান হামলা। ইয়েমেনের জব্দকৃত ইসরায়েলের একটি পণ্যবাহী জাহাজে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। লেবাননের আল মায়াদিন টেলিভিশনের চ্যানেল জানিয়েছে মার্কিন যুদ্ধ বিমানগুলো গ্যালাক্সি লিডার নামের জাহাজটিতে 3টি বিমান হামলা চালায়। প্রসঙ্গত, ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পরই ইয়েমেনি সশস্ত্র বাহিনী জাহাজটি দখল করে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন বামাসের পতাকাবাহী এবং জাপানি পরিচালিত এই জাহাজটি জব্দ করে, যার মালিক একটি ব্রিটিশ কোম্পানি। এবার শেষ খবরটি। বিশ্বব্যাংকে থাকা সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি কাতার। বিশ্বব্যাংকে থাকা সিরিয়ার $15 মিলিয়ন ঋণ শোধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব ও কাতার। রোববার সৌদি প্রেস এজেন্সি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, সৌদি আরব ও কাতারের অর্থ মন্ত্রণালয় যৌথভাবে বিশ্ব ব্যাংকে থাকা সিরিয়ার $15 মিলিয়ন বকেয়া ঋণ পরিশোধের ঘোষণা দিচ্ছে। গত বছরের 8 ডিসেম্বর সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয়। ওই দিন দেশটির ক্ষমতা গ্রহণ করেন ইসলামপন্থী দল হায়াত তাহরির আল শামের প্রধান নেতা আহমেদ আল শারা। পরবর্তীতে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি। এই ছিল আজকের আন্তর্জাতিক ও দেশ বিদেশের সংবাদগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।